সাদা হয় কি বলে দিদি, কত সুন্দর হয়েছে। ভীষণ ভালো একটা কার্যকারী কিন্তু পাউডার ছিল। কতটা ময়লা ছিল, কতটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, উষার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের পর্বটা একটা বিশেষ দরকারি পর্ব। তো বন্ধুরা, এই বিশেষ দরকারি পর্বটা হচ্ছে পিতম্বরী পাউডার, যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি না কম বেশি লেগেই থাকে। পিতম্বরী পাউডারটা সত্যি অসাধারণ একটা পাউডার। আর অল্প সময়ের মধ্যে আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিতম্বরী পাউডারটা আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। আমরা কিন্তু কম বেশি না কম বেশি ঠাকুর ঘরে থালা বাসন মানে কাঁসার জিনিসপত্র কিন্তু মেজে থাকি পিতম্বরী পাউডারটা দিয়ে। তো বন্ধুরা, আর এই পিতম্বরী পাউডারটা কিন্তু আমরা বাজার থেকে চড়া দামে কিনে আনি। তো আজকের ভাবছি বন্ধুরা, সেই পিতম্বরী পাউডারটা বাজার থেকে চড়া দামে না কিনে বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এই পিতম্বরী পাউডারটা বাড়িতেই বানাই, আর ঠাকুর ঘরের থালা বাসন বা সংসারেরও থালা বাসন যদি এই পিতম্বরী পাউডারটা দিয়ে যদি মাজি, আর আমরা যদি একটু হলেও উপকৃত পাই, তাহলে কিন্তু খুবই একটা ভালো জিনিস হবে। আর সংসারের পয়সাটাও কিন্তু বেঁচে যাবে। আর ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই যদি এই পিতম্বরী পাউডারটা আমি বানাই, সত্যি কিন্তু আমাদের সংসারে একটু হলেও পয়সা কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। একটা বিশেষ একটা দরকারি জিনিস তোমাদের আমি বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আজকে পিতম্বরী পাউডারটা তোমাদের তৈরি করে দেখাবো। পিতম্বরী পাউডারের কার্যকারী কতটা সেটাও কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো। সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর পিতম্বরী পাউডারটা তোমাদের খুব কম সময়ের মধ্যে আর বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আর দেখো বন্ধুরা, আমার বাঁ হাতে নিয়েছি বাড়ির কিছু জিনিসপত্র, যেটা আমরা নর্মালি ব্যবহার করি, কিন্তু এই জিনিসগুলো কিছুদিন যাবত আমি ব্যবহার করি না বলে বেশ ময়লা পড়েছে। আর সেই জিনিসগুলোই আমি নিয়ে চলে এসেছি। তো এই ময়লা জিনিসগুলোই কিন্তু পিতম্বরী পাউডারটা নিজের হাতে বানিয়ে এই ময়লা জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে একদম ঝকঝকে পরিষ্কার করে তোমাদের দেখাবো। আর এই হাতে নিয়ে নিয়েছি পিতম্বরী পাউডার করব বলে সমস্ত সরঞ্জাম। যে সরঞ্জামগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু আমার বাড়িরই সরঞ্জাম, সেটা নিত্যদিনে আমি সংসারে ব্যবহার করে থাকি। সেই সরঞ্জামগুলো আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই উপকরণগুলো দিয়েই আমি পিতম্বরী পাউডারটা তোমাদের খুব কম সময়ের মধ্যে আর চটজলদি বানিয়ে দেখাবো। মানে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে প্রত্যেকটা উপকরণ আমি বাটি মাপ করে নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি আটা নিয়েছি, এখানে 1 বাটি নুন নিয়েছি, এখানে 2 চামচ আমি খাবার সোডা নিয়েছি, সাবান গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ টক চিনি নিয়েছি। আর যেহেতু পিতাম্বরী পাউডারটা আমরা যখন বাজার থেকে কিনে আনি একটু কালার থাকে, গোলাপি কালার, তার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়েই আজকে কিন্তু তোমাদের আমি পিতম্বরী পাউডার তৈরি করে দেখাবো, যেটা আমাদের সর্বদাই কিন্তু ব্যবহার করে থাকি আর খুবই একটা উপকারী জিনিস তোমাদের আজকে বানিয়ে দেখাবো। মিক্সার জার নিয়েছি, উপকরণগুলো দিতে থাকবো। তো বন্ধুরা, এখানে আমি যে আটাটা নিয়েছি সেই আটাটা কিন্তু নিত্যদিনই আমরা তৈরি করি। যে আটাটা আমি এখানে সেই আটাটাই নিয়ে নিয়েছি। তো এই আটা আমি এখানে দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছিলাম আমি 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দিতে পারো। যদি কেউ পাউডারটা একটু বেশি করে বাড়াতে চাও তো বাটির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। সংসারের যে লবণটা আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, সেই লবণই আমি নিয়ে নিয়েছি 1 বাটি। সেই লবণটা আমি দিয়ে দেবো। সাবান গুঁড়ো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই সাবান গুঁড়োটাও কিন্তু সংসারে আমরা প্রত্যেক দিন এই সাবান গুঁড়ো দিয়ে আমাদের বিভিন্ন রকমের জামা কাপড় পরিষ্কার করে থাকি। তো এখানে আমি সেই সাবান গুঁড়োটাও নিয়ে নিয়েছি। এটাও কিন্তু সংসারের একটা খুব দরকারি জিনিস। তো এই সাবান গুঁড়োটাও আমি নিয়ে নিয়েছি, সেই সাবান গুঁড়োটাও আমি দিয়ে দেব। এখানে আমি চামচ মেপে চা চামচের 2 চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিয়েছি, যেটা কিনা টক চিনি নামে তোমরা পরিচিত। তো আমি সেখানে সেই টক চিনি 2 চামচ নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একদম চিনির মতন দেখতে, কিন্তু চিনি নয়, এটা টক চিনি। দিয়ে দেবো। আমি খাবার সোডা নিয়ে নিয়েছি, এটাও কিনা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। তো এখানে আমি খাবার সোডাও নিয়ে নিয়েছি 2 চামচ, সেই খাবার সোডাটাও দিয়ে দেব। যেহেতু আমরা দোকান থেকে যখন পিতম্বরী পাউডারটা কিনে আনি, তখন কিন্তু একটু পিতম্বরী পাউডারটা গোলাপি কালার হয়ে থাকে। চাইলেও ফুড কালারটা নাও দিতে পারো, কেন কার্যকরীটা বেশি দরকার। ফুড কালার দিয়ে দেবো পরিমাণ মতো। ঠিক আছে আমার সমস্ত উপকরণ। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণটা আমি এই চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। মিক্সার জারে আমি ঢাকাটা চাপা দিয়ে মিক্স করে আনবো।
নিয়ে চলে এসেছি আর ঢাকাটা খুলে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমি পিতাম্বরী পাউডারটা তৈরি করে নিয়েছি। একদম ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে দোকানের মতন করে আমি তৈরি করে নিয়েছি। দোকানের পিতাম্বরী কি বাড়ি বানানো পিতাম্বরী দেখে বোঝাই যাচ্ছে না কত সুন্দর হয়েছে পিতাম্বরীটা। তো বন্ধুরা, পিতাম্বরী তো আমি তৈরি করে নিয়েছি, তো পিতাম্বরীর কার্যকারী কতটা সেটা তোমাদের আমি দেখাবো এবারে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই পাউডারটা আমি প্লেটে ঢেলে নেব। দেখো কত সুন্দরভাবে আমি পিতাম্বরী পাউডারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ পিতাম্বরী পাউডার এই থালার মধ্যে তুলে নেব। এই উষ্ণ গরম জলটা আমি ঘটির ভিতরে অল্প একটু ঢেলে দেব। এই পাউডার এখান থেকে 2 চামচ এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3 চামচ দিয়ে দিয়েছি। একটু চামচ দিয়ে গুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি গ্যাসের 2টো বার্নার নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব। যেহেতু আমাদের থালা বাসন মাজা হয় আর আমি সেই থালা বাসন মাজার একটা কসবাইট নিয়ে নিয়েছি। এই পিতাম্বরী পাউডার যেটা জলে আমি গুলেছিলাম সাইডে একটু ডুবিয়ে নেব। আর এখান থেকে অল্প অল্প করে একটু পাউডার এই জালিতে নিয়ে নেব। নিয়ে আমি এই কাঁসার গ্লাসটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা ময়লা গ্লাসটা। তা আমি এই পিতাম্বরী পাউডারটা দিয়ে ঘষতে থাকবো আর কতটা পরিষ্কার করে নেব আর তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি গ্লাস ঘটি আর এই প্লেটটা মেজে নিয়েছি। পাউডারটা এত কার্যকারী পাউডার তো তোমাদের কি বলবো। একটু ধুয়ে তোমাদের দেখাই গ্লাসটা আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো একটা কার্যকারী কিন্তু পাউডার। দেখো কত সুন্দর, একদম চকচক করছে সোনার মতো। দেখো আর একটা গ্লাসও ধুয়ে আমি দেখাবো। দেখো বন্ধুরা, একটু সামান্য ঘষাতেই এত সুন্দর চকচক করছে গ্লাসগুলো, একেবারে যেন সোনার মতন চকচক করছে। ভীষণ ভালো একটা কার্যকারী পাউডার। চামচটা দেখো, এই চামচ দিয়ে কিন্তু আমি পাউডারটা তুলে তোমাদের দেখিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। কত সুন্দর প্রত্যেক জিনিসটা কত সুন্দর আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি পাউডারটা দিয়ে। ঘটিটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখো বন্ধুরা, একদম পুরো চকচক করছে যেন গ্লাস ঘটি বাটিগুলো। কত সারা প্লেটটা দেখো আর কতটা ময়লা জল বার হয়েছে এইগুলো ঘষার ফলে, সেটা তোমাদের আমি দেখাবো। এই দেখো প্লেটটা দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, একদম পুরো সোনার মতো চকচক করছে আর কতটা ময়লা বার হয়েছে। এই 5টা জিনিস ঘষার ফলে এতটা ময়লা বার হয়েছে। দেখো পাউডারটা সত্যি খুবই কার্যকারী একটা পাউডার। তোমরা হামেশাই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে। মতো চকচক করছে দেখো বন্ধুরা, এখন দেখলে তোমরা বুঝতেই পারবে না যেটা পুরনো না নতুন। কিন্তু আমার গ্যাসের 2টো বার্নার রয়েছে, এই 2টো আমি ঘষে নেব। ঘষার পরেই তোমাদের আবার দেখাবো। বার্নার 2টো মেজে নিয়েছি আর কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একেবারে যেন মনে হচ্ছে নতুনের মতন চকচক করছে। তো বন্ধুরা, মাজার আগে কতটা ময়লা ছিল আর মাজার পরে কতটা পরিষ্কার হয়েছে দেখো, কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। সত্যি বন্ধুরা, পিতাম্বরী পাউডারের অতুলনীয়, কোনো তুলনাই হয় না। আর কত সুন্দরভাবে একদম অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি। এইসব কাঁসার জিনিসগুলো আমরা কিন্তু আগে বাড়িতেই লেবু বা তেঁতুল দিয়ে মাজলে একটু বেশ সময় লেগে যেত, কিন্তু এই পিতাম্বরী পাউডারটা মাজার ফলে দেখো আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি এই প্রত্যেক জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর কতটা ময়লা ছিল কতটা আমি পরিষ্কার করে নিয়েছি আর খুব একদম অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো আমার মাজাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে আমি গামলাতে পরিষ্কার জল নিয়েছি, এইগুলো এবার ধুয়ে নেব। ধোয়ার পরে কতটা পরিষ্কার লাগে তোমাদের দেখাবো। মাজার ফলে কতটা ময়লা বার হয়েছে দেখো, কতটা ময়লা বার হয়েছে। এই এতটা ময়লা এই জিনিসগুলোতে ছিল। এবার প্রত্যেক জিনিসটা ভালো করে ধুয়ে নেব, একটু এইভাবে ডলে ডলে ধুয়ে নেব পরিষ্কার করে।
দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি প্লেটটা। আগের পর্বটা কেমন ছিল আর পরিষ্কার করার পর্বটা কেমন হলো দেখো, একদম পুরো চকচক করছে, সোনার মতো চকচক করছে। সত্যি পিতাম্বরী পাউডারের কোনো অতুলনীয়, কোনো তুলনাই হয় না। তারপর বার্নার দুটো আমি ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা বার্নার দুটো দেখো, এই একটা বার্নার আর এই একটা। এখন মাজার আগে কেমন ছিল আর মাজার পরে কেমন হয়েছে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু অল্প ঘষাতেই কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়েছে। আর গ্লাসটা দেখো কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার করে নিয়েছি। আর একটা গ্লাসটা দেখিয়ে দেবো, এই দেখো। আর চামচটা দেখো, যখন আমি পাউডারটা তুলে তোমাদের দেখাই চামচটা কতটা নোংরা ছিল, আর এখন দেখো চামচটা কতটা পরিষ্কার হয়েছে, একদম পুরো সোনার মতো চকচক করছে। আর ঘটিটা দেখো, ঘটিটাও কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। জিনিসগুলো আমি যেমন নিয়েছিলাম এখন পরিষ্কার করার ফলে কতটা পরিষ্কার লাগছে। কতটা ময়লা জিনিস নিয়েছিলাম আর পরিষ্কার করার ফলে কতটা চকচক করছে দেখো। কত সুন্দর পাউডারটা, সত্যি কার্যকারী, এত সুন্দর একটা কার্যকারী পাউডার তোমরা না বাড়িতে বানালে, না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবে না। দেখো কত সুন্দর হয়েছে পরিষ্কারটা। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাউডারটা আমি বানিয়েছি আর খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করেও নিয়েছি। আর কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, একেবারে যেন সোনার মতন চকচক করছে। দেখো বন্ধুরা, আমার মতন করে তোমরা পিতাম্বরী পাউডারটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারবে। আশা করি খুব একটা কার্যকারী জিনিস, খুব একটা ভালো জিনিস। আর এরকম কাঁসার জিনিস থাকলে তো একদম খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে, বেশিক্ষণ সময় ধরেও করতে হবে না। আর বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিতাম্বরী পাউডারটা তৈরি করলে খুব জলদি পরিষ্কার হয়ে যাবে। আর আমার মতন করে তোমরাও বাড়িতে পরিষ্কার করে নিতে পারবে। আর আমার পিতাম্বরী পাউডারটা বানানো আর এই যে থালা বাসন পরিষ্কার করার পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।